আসসালামু আলাইকুম। আমি শারমিন সায়েন্স মম ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে বরাবরের মতো ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। কাছে দূরে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকে ঘুম থেকে উঠে গিয়েছি সকাল 6টারও আগে, প্রায় 5:30টার দিকে। তো আজকে একটু তাড়াও ছিল, সকালে আর কি মা হসপিটালে যাবে ডাক্তার দেখানোর জন্য। তো সকালে উঠে আর কি নাস্তা রেডি করেছি। নাস্তায় রেখেছিলাম রুটি, ডিম ভাজি, আলু ভাজি। তো আলুটা গতকালকে আর কি খালা কেটে রেখে গিয়েছিল, সেটাই শুধু ভাজি করেছিলাম। আর হচ্ছে সায়ানের জন্য একটু টিফিন রেডি করেছি, মানে নাগেটস ভেজে নিয়েছিলাম, আর হচ্ছে একটা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম। তো এই নাস্তাগুলা রেডি করে রেখে কিন্তু আমি স্কুলে গিয়েছিলাম সায়ানকে নিয়ে। আজকে ওর বাবাকে দিয়ে পাঠাতে পারিনি, তো তারও একটু তাড়া ছিল। সেও কিন্তু সকালে আর কি আজকে একটু তাড়াতাড়ি অফিসে গেছে। তো আমি সায়ানকে স্কুলে দিয়ে ভাবলাম একটু হেঁটে আসি, বেশ কিছুদিন হাঁটা হয় না। তো হাঁটতে গিয়ে আসলে একটু দেরি হয়ে গেছে আজকে। তো মানে হাঁটতে গেলেই দেখা যায় ওখানে নার্সারি আছে, তো ওখানে গেলেই দেখা যায় কিছু না কিছু কিনে নিয়ে আসি, আর দেখতেও ভালো লাগে, এই জন্য আসলে আজকে দেরি হয়েছে। তো বাসায় এসেছি আমি মানে 9টার আগে। তো তখন থেকে আজকে আর কি ক্যামেরাটা স্টার্ট করে দিলাম। তো সকাল কিন্তু এখন 9টা বাজে। আমি আমার ছেলের বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। ও কিন্তু বাসায় নাই, তো ও কিন্তু পরীক্ষা দিতে গেছে, কলেজে গেছে আর কি। তো সেই ফাঁকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। বাসায় কিন্তু এখন কেউই নাই। তো এখন এই যে বেডশিটটা চেঞ্জ করে আমি আমার অন্যান্য কাজগুলো করে নেব। আসলে প্রত্যেক দিন কিন্তু ঘুম থেকে দেখা যায় যে 5:30 বা 6টার মধ্যেই ঘুম থেকে উঠতে হয়, বাচ্চাদের স্কুল থাকে, এই জন্য আসলে তাড়াতাড়ি উঠতে হয় আর কি। তো প্রত্যেক দিনই কিন্তু সকাল থেকে চেষ্টা করি 10:30টার মধ্যে একটা টার্গেট নিয়ে কাজ করার। তো আসলে এই টার্গেট নিয়ে কাজ করলে কি দেখা যায় একটু মানে কাজগুলো দ্রুত হয় আর একটু কষ্ট কম হয়। আর রেগুলারই যদি করি তাহলে দেখা যায় কাজের প্রেশারটা কিন্তু কমে যায়। তো ওইভাবে কিন্তু প্রেশার থাকে না রেগুলার কাজ রেগুলার করলে। তো সকালে যেহেতু এখন আর নাস্তার ঝামেলা ছিল না, তো ভাবলাম ঘরের কাজগুলাই আর কি 10:30 পর্যন্ত এই টাইমটা বাসায় আসি, তো এই টাইমের মধ্যে আর কি শেষ করব। তো সেই একটা আর কি চিন্তা ভাবনা থাকে, এরকম কিন্তু রোজই থাকে আমার। তো হয়তো কখনো আপনাদের সঙ্গে শেয়ার করি বা বলি, আর মাঝে মাঝে কিন্তু বলি না। তো আজকে আর কি শেয়ার করলাম। তো প্রত্যেক দিনই কিন্তু সকাল কাজগুলো আমি একটা টার্গেট নিয়ে শেষ করি, তাহলে দেখা যায় কি আমার কাজের খালা আসার পরে তাকে কিন্তু দেখিয়ে কাজগুলো করে নিতে পারি। আর আমার রান্নাবান্না যেহেতু থাকে প্রত্যেক দিন কিন্তু সায়ানকে মানে বাসায় নিয়ে আসার পরেই কিন্তু আমি রান্নাগুলো শেষ করে নেই। এতে করে দেখা যায় মানে রিল্যাক্সের সাথে আমি কাজ করতে পারি। আর বাচ্চারা কিন্তু স্কুল থেকে আসার পরে ওদেরও কিন্তু ফ্রেশ করিয়ে দিতে হয়, আর একটু হালকা পাতলা নাস্তাও দিতে হয়। তো সব দিক মিলে আর কি প্রত্যেক দিনই চেষ্টা করি মানে ঘরের যে গোছ গাছের কাজ আছে, মানে মোছামাছির যে কাজগুলো আছে, এই কাজগুলো আমি সকালে আর কি 10টা 10:30টার মধ্যে শেষ করতে। কোনো কোনো দিন তো মানে ভাত রান্না করে রেখে যায়, মাছটা তো রোজই ভিজিয়ে রেখে যায় স্কুলে যাওয়ার আগে। আবার দেখা যায় মাঝে মাঝে ডালও রান্না করে রেখে যায়। তো দেখা যায় কি যে এই ঘরের মোছামাছির কাজের ফাঁকে কিন্তু ভাত ডাল রান্না করা একদমই সহজ, চুলায় বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তো এই জন্য আর কি ওই দুটা কাজও প্রত্যেক দিনই গুছিয়ে যায়। তো আজকেও কিন্তু গুছিয়ে রেখে গিয়েছি আমি, মানে স্কুলে যাব আর কি। তো এখন এই যে একে একে রুমগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তো আসলে আমরা যদি একটু অলসতা না করে একটু বুদ্ধি খাটিয়ে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন গুছিয়ে নেই, একটা টার্গেট থাকে বা একটা সময়ের মধ্যে যদি শেষ করি, তাহলে দেখা যায় সবগুলো কাজই কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে শেষ করতে পারি। তো তারপরেও কিন্তু সংসারে অনেক কাজ থেকে যায়, তো সেটা আসলে সারাদিন ভরে করলেও শেষ হবে না। যারা আসলেই করে তারা কিন্তু সারাদিন কাজ করলেও মানে শেষ হয় না। আর যারা দেখবেন যে মানে কাজ ওইভাবে করে না, অলসতা করে বা দেখা যায় এলোমেলো থাকে, তাদের কাছে কিন্তু মনে হয় যে কোনো কাজই নাই।
কিন্তু অনেকে আছি আমরা যারা একটু গোছানো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি থাকতে বেশি পছন্দ করি, তাদের দেখবেন কাজের কিন্তু শেষ নাই। আমরা কিন্তু সবসময়ই বলি যে আমরা মহিলারা কিন্তু কাজ কিন্তু খুঁজে খুঁজে বের করি সংসারের কাজগুলো আর কি। তো এর মধ্যে কিন্তু মেজো ছেলে কোচিং থেকে চলে এসেছে, ও কিন্তু এসে মানে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল, আর আমি কিন্তু ওর বেডরুমটাও অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তো এই রুমে যেহেতু মা ঘুমাচ্ছে, দেখা যায় হালকা পাতলা একটু এলোমেলো আছে। মা এখানে যে শুয়ে বসে ওজিফা বই পড়ে, বা হালকা পাতলা একটু কাপড় চোপড়ও এলোমেলো আছে। তো যাই হোক, যে কারণে আজকে বাসায় আসতে দেরি হয়ে গেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ধানমন্ডি লেক পারে কিন্তু অনেকগুলো নার্সারি আছে, ওখানে গেলে কিন্তু ভালো লাগে। তো অনেকটা সময় আর কি ওখানে দেরি হয়ে গেছে, একটা গাছ কিনে নিয়ে আসলাম, বট বনসাই। তো এই গাছটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর গাছটা কিন্তু বেশ সুন্দর আর বড় ছিল। তো এই গাছটা নিয়ে আসলাম, আর সঙ্গে নিয়ে এসেছি কোকোপিট আর কিছু মানি প্লান্ট নিয়ে এসেছি রাস্তার পাশের থেকে। অনেক মানি প্লান্ট আসলে ওই জায়গাটা এমনি এমনি আর কি ঝুলে থাকে আর কি, ওখান থেকে একটা ডাল নিয়ে এসেছি। তো আমি কিন্তু সব গাছই চেষ্টা করি কোকোপিট দিয়ে লাগানোর জন্য। তো কোকোপিট আর রেডিমিক্স মাটি, এটা মানে এই দুটা মিক্স করে আমি গাছগুলো লাগাই, এতে করে কিন্তু গাছগুলো অনেক ভালো হয়। তো এই যে এনে রেখে দিলাম আর কি। তো গাছগুলো পরবর্তীতে লাগিয়ে নেব, এখন আর আসলে সময়ও নাই লাগানোর, আবার শাহানকে তো স্কুলে আনতে যেতে হবে। তো এই যে আমার বারান্দার গাছগুলা কিন্তু আমি মানে আমার লিভিং রুমে এনে রেখেছি, কারণ আমাদের বাসার মানে সামনের সাইডে কাজ চলছে, যেহেতু সামনের বারান্দায়, সামনের দুটাই বারান্দা আমার। তো সেই বারান্দা মানে এক বারান্দার এই গাছগুলা এখানে এনে রেখেছি, কারণ সিমেন্ট বালির পানি যদি পড়ে তাহলে আমার গাছগুলা মারা যাবে। তো খুবই কিন্তু কষ্ট করে এই গাছগুলা এত সুন্দর মানে বড় হয়েছে আর কি। গাছেরও কিন্তু পরিচর্যা করতে হয়, এদের পিছনে কিন্তু অনেকটা সময় দিতে হয় আমাকে। তো সবাই কিন্তু একই রকম। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখেন আমার বারান্দার অবস্থা কি। তো এর মধ্যে থাকলে তো আমার গাছগুলা মারা যাবে, এই জন্য আসলে ওইখানে এনে রেখেছি, কিছু তো করার নেই। তো এরকম আর কি থাকবে ঈদ পর্যন্ত। তো দেখা যাক কি হয় গাছগুলা। তো যাই হোক, ঘরের কাজকর্ম কিন্তু গুছিয়ে এখন রেখে আমি এই যে সায়ানকে আনতে চলে যাচ্ছি। তো বাসায় আস্তে আস্তে কিন্তু প্রায় 12টার মতো বেজে যাবে, তারপরে আর কি এসে রান্নাবান্নাগুলো আর কি করব। তো যাই হোক, আমি কিন্তু এখন এই যে বাসায় চলে এসেছি, এখানে মানে আমার খালাও এসেছে আমার সাথে সাথে আর কি আজকে। তো এখানে এই যে উস্তা ভাজি করে নিচ্ছি আলু দিয়ে। তো ডালটা আর কি নামিয়ে রেখে গিয়েছিলাম, তো ডালটা আবার বসিয়ে দিয়েছি চুলায়। আর এখন কিন্তু এই যে মা রান্না করে নিচ্ছে। তো মাও হসপিটাল থেকে চলে এসেছে, এখানে এই যে ডাঁটা পটল আলু দিয়ে রুই মাছটা মা রান্না করে নিচ্ছিল, আর আমি সায়ানকে গোসল করিয়ে ওকে ভাত খেতে দিয়েছিলাম আর কি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম আমরা কিন্তু। আর এখন এই যে সায়ানের বাবা সন্ধ্যার পরে তাকে বলে দিয়েছিলাম যে বাইরে থেকে মানে হালকা পাতলা কিছু খাবার নিয়ে আসতে, সে এখানে এই যে কিছু নান রুটি আর গ্রিল নিয়ে এসেছে। তো এটাই আর কি আমরা রাত্রেবেলা সবাই মিলে আর কি খেয়ে নেব। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া ওইভাবে ভালো হয়নি, এই জন্য আর কি বলে দিয়েছিলাম আনতে। তো আমার ভাইও যেহেতু আছে, তো আমরা সবাই মিলে আর কি রাতের খাবার হিসাবে এটাই খেয়েছিলাম। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের কাছে কিন্তু একটা লাইক চাওয়া হয়নি আজকে। তো যাই হোক, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, অনেক বেশি সাপোর্ট করবেন আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।